এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। এই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। হিট মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। হিট মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এ জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানার রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংনি যে ওদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো পরশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে। যাক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু আলে দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। মশা বেইমানের বাচ্চা, তোরা কামড়ে দিয়েছি, তোদের আমি খেয়ে ফেলবো। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয়, জল ঢালা নয়, আমি থানার ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডামস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। টয়লেটে বসে আছে, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল নি ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দিচ্ছে না। তা মাগো আমি কি তোমার ছেলে হবো? তার ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাঁধবে বলে হ্যালো দারোগাবাবু চ্যালে। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলুন আপিসের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই। বাবা তুমি এমন ভাবে আসছো না ইঁদুর আসতো। এ কি মারলেন কেন? হাসলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি হাসবো, তুই হাসবি কেন? না ভুল হয়ে গেছে। হ্যাঁ ফেলু ভালো আছিস? হ্যাঁ ভালো থাকবো না। তুই ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। তুই ভালো আছিস কেন? মরে যায়নি? এই ইনসাল করছেন আমাকে। না আমি তোকে মৃত দেখতে চাই। এই তোমার কথা সব বলছিলাম। ফেলু বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি পিড়ি কি খাবে? খাও দিনি। এই বিড়ি খাই জানি, ফ্রিটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা, আর ফ্রিটা আমার দে। তা হোক যেটা হোক খেলে হলো। কাট কাট কাট, দাড়ি কাট, দাড়ি কাট। কি আছে? শিশির লাগছে। গালটা বন্ধ করো, মাছি ঢুকবে। এই ফেলু বলুন। বলতো আমার কেমন দেখতে? পুরো বানরের মতো। সবাই আমার কুকুরের মতো দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মতো দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে। কাট 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 কাট, দাড়ি কাট, দাড়ি কাট। হ্যাঁ এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই আমার হনুমান বলি কেন? তুই আমার বজরং বলি, ঠাকুর দেবতা নেই আর কি, সারা পাটি ছাড়ি দেবো একদম। ওইটুকা বাকি ছিল। কাট 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 কাট। এ বলছিলাম ফেলু, বলুন। ভালো আছিস? ভালো থাকবো না? এ ফেলু একটা কথা বলছি, কি মনে করিস যেন? না না। তোরা নাপতে তোরা বড় ধূর্ত, তাই না? কেন? তোরা 1,50,000 চুল কাটিস, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি। আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? সারা ছোট মুখে বড় কথা, সাবধানে কথা বল, সাবধানে কথা বল, শেষ করে ফেলবো। খাও বলে বলেছি তো না, পাটি ছাড়ি দেবো একদম। আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়েছি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, হ্যাঁ যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস, হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন? এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিস নি?
ব্লেড চেঞ্জ কর আগে, চেঞ্জ না কর। সামনে নিচে প্লেটে দা শান দেয় জানি, তুই আবার ব্লেড শান দিচ্ছি? হ্যাঁ ওতে লাভ হচ্ছে বেশি। তুই কি ডাব গাছ ছাড়াচ্ছি নাকি? নে কাট কাট কাট। হ্যাঁ। এ বলছিলাম ফেলু, বলুন। এই থানায় কয়দিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানার রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানা রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? তা আধার কার্ডটা কে করবে? কেন তোর মা নি বাবা নি? কুত্তার বাচ্চার জন্ম দে পেইলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। এ কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবনি, সব সাদা করে দেবো একেবারে। শালা আমরা বলছি জানো কি নাকি? এ বলছিলাম ফেলু, বলুন। একটা কথা বলছি কিছু মনে করিনি জানো? না। বলছিলাম ফেলু, আমাদের থানা স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে রে? হ্যাঁ আমি ওই কথা বলি, আপনি দক করে ওঠো। না আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা মাপ করি। ও তোমরা দক করো না? বল না রে আমাদের থানা স্টাফ কে কেমন? না বাবা বলার দরকার নেই, আর কেলানি খাওয়ার দরকার নেই। এখানে ছোটবাবু বসে আছে, তোর কে মারবে রে? বল না রে থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। হ্যাঁ বলে রি, বলে রি। তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে? কে কেমন সব শালা ঢেমন। ও বাবা ওই দক করে উঠেছে। ও বাবা এই বলতে চাই জোর করে আবার বলালে। ও বাবা তোর দাড়ি ফেলার কুষ্টি মারি। ও বাবা ভুল হয়ে গেল। পুলিশ আমরা ঢেমন। আর তত বড় মুখ নেই, তত বড় কথা। ও বাবা, না, তুই ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করছিস। তুই কি মনে করছিস? তাহলে আমি কি? তুই তুই একে আছো। ও বাবা মুখতে বার হয়ে গেছে। ও শালা আবার ভুল হয়ে গেছে। ও বাবা বল বলে লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। সারা কোনো আসামি আর লকআপে ঢোকাবো না, না। ভুল হয়ে গেছে। আমরা পুলিশ আমরা ঢামন, তা তোর ব্যবস্থা করছি। তুই কি মনে করছিস? সারা অভিমুন্য না, তা কি হয়েছে? বালি পোড়া নয়, ঢামন ঢেগড়া নয়, আমি থানার ছোট বাবু। মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। এই শালা আমরা ঢামনি আর বামু নয়, তুই বলার কে? নাপিত এ শালা চুল্লু করে নাপিত, বাংলা করে নাপিত, লাট করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। ও মুখে বার হয়ে গেছে। আমার আলু দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলে দিনি? আমরা পুলিশ আমরা ঢামন। এই শালা তুই ম্যাডাম কাছে চল, তোর ব্যবস্থা করছি। তুই কি মনে করেছিস? সালাম মারবো এখানে। না লাশ পড়বে সেলুন দোকানে, চল। ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই উচ্ছল গতি চঞ্চল মতি ছোটের মতো চাই চলতে। উচ্ছল গতি চঞ্চল মতি ছোটের মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবে না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনে সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নেই আমার সঙ্গে কথা বলার। হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি, সময় তো পারলো আমি ঠিক খুঁজে নেবই। এই উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। ছোটবাবু আপনার কি অবস্থা? কেন কি হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই। আপনি দাড়ি কাটেনি কেন? না, চিঠি না ওর বন্ধু দাড়ি কাটবো না। ও স্যার তুমি চিতায় উঠুন, ওই প্যান্ডেলে ওঠো। ছোটবাবু আপনি ওকে মারছেন কেন? মারবো না, ও শালা কি বলে জানেন? কি বলেছে? এই শালা বল, শালা বল। কি বলি যায়? এই তোকে ছোটবাবু মারছে কেন? হ্যাঁ আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যান নই, আমি দপ করি না। ও তুমি দক করো না? না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোটবাবু আমাকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু তুই বল দিনে আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি। তাই সেই কথা বলে দিই। তাই তুই বলতি তো নাকি? ইচ্ছা মতো মারতে রে বাবা থানার পেয়েছে, তাই বলতি তো নাকি? এই বল। আমি বলি থানার স্টাফ কে কেমন? সব শালা ঢাও। কি ছোট মুখে বড় কথা? ছোটবাবু আপনি কই দাঁড়িয়ে আছেন? ওকে মেরে লাগাবে ঢোকান। আমরা পুলিশ আমরা ঢামন, আমরা সবচেয়ে বড় মোস্তান, পুলিশের বড় বড় কথা বলা। তো শালা মেরে মাথা ফাটি দেবো। তুই কি মনে করছিস? আমার গর্ব শুধু কেউ আমার কেউ সুখী রে, কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলে চলি সবাই
কিছুতেই আমি অনেক পেয়েছি বোঝাতে পারি না। ও আ ও আ এবার তুই পাঁচা মেরে ফেলতে পারে। আচ্ছা দা, তুই তো আমার তুলকে তুই আমার কাছে পারতি। তা কি আছে? সব থেকে বড় কথা এই থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার কাছে পাইতো। ও বাবা ওই গেল। ও বাবা রে, ও বাবা। কি আমি নরকের কি? আমি গঙ্গা দেবীর চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কি? এ বাবা, থোদ বাবুর একবারে দাঁড়িয়াতে একবারে দাঁড়িনি পুরো হেগো পাঁতুর মতো লাগতেছে। এই এই তুইও এখানে আছিস? এই পাগলি কাকে কি বলছিস? তুই থেবারে থানায় খুলিতিলি না? এই পাগলি আমি কি খুলেছিলাম? কেন আমার কেতের ফাইল? ও আচ্ছা সে কথা বলবি তো। ছড়াবু আপনি ওকে দাঁড়িয়ে আছেন, ওকে মেরে লাগাবে ঢোকান। পুলিশের বড় বড় কথা বলা, তোর মেরে মাথা ফাটি দেবো। তুই কি মনে করছিস? এই যা ওই ভাষা হতে মাত কেন? এই তুই ও স্যার, আমি না ভুল দেখি, রাস্তার পাগলি কি ভুল দেখেছে? পাগলি তুই চলে যাও। ও শালা আজকের ফাঁসি কাটে প্রাণ না, দেবো। ও কি মনে না। করছে? ও শালা আজকের মেরে মাথা ফাটিয়ে দেবো। এই ছেড়ে দে মা, কেঁদে মাছি, আমি চলে যাই। লাঠির গুতোই বলবি রে তুই বাপের ভাই না ভাই। এ বাবা কি বাতে কথা বললো, দেখ ওর বাবা তো তোর ভাইদা ভাই হবে, ওর মা তোর কি? ওর মামা শালি। এই ছেড়ে দে মা, কেঁদে মাছি, আমি চলে যাই। লাঠির গুতোই বলবি রে তুই বাপের ভাই না ভাই। না না মারিস না, পাবে ও যন্ত্রণা। না না মারিস না, পাবে ও যন্ত্রণা। কত রাতে কেটে গেল বাজে নিশানা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে কোন কোন জায়গায় ব্যথা রে? এ বাগলি, তোর বেকরার ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। তোর সানাই বাজানোর ইচ্ছে হচ্ছে? সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানের কাছে। এই ছেড়ে দে মা, ছেড়ে দে মা, কেঁদে মাছি, আমি চলে যাই। লাঠির গুতোই বলবি রে তুই বাপের ভাই না ভাই। ছোটবাবু আপনি কি জানেন এদের মধ্যে কিছু চ্যাংড়া ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি হচ্ছে, আর আপনি উপর শরীর চালাচ্ছেন? দু চার গা দিয়ে লাগাবে ঢুকে দিন। আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন, ও শালার মেরে মাথা ফাটিয়ে দেবো। না বিদলে বড় তুই জানে ওরে সবাই। আর এরা সবার বিচার করে, এদের বয়ে ঠিক নাই। ঠিক বলেছে। ভালো হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। লালবাজার কন্ট্রোল রুম, কি আছে? দিল্লি ডিডি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি রাতে বলছে পুলিশের বয়স ঠিক নাই। ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি। তোর আজকে পাগলি মরে যাবে। শালা পুলিশের কি গা উঠলো নাকি? এটা কি ধ্যানত বাগানে পুলি নাকি বললেন? এই পুলিশের বয়স ঠিক নাই। এই শালা পুলিশের বয়স ঠিক থাকুক না থাকুক, তুই শালা বলার কে? ও স্যার, তুমি রেখে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুর বেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। বাবা, ওই লেগে গেছে, ও বাবা রে বাবা। ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট খুলবেন আমার ঘরে খুলবেন, নইলে আমার আত্মহত্যা দেখবেন। না বিদলে বড় তুই জানে ওরে সবাই। এরা সবার বিচার করে, এদের বয়ে ঠিক নাই। ও কথা বলিস না, ওরা যে হায় না। ও কথা বলিস না, ওরা যে হায় না। তুমি আমার বলেছিল হবে ধরম ভাই। এ পাগলি, ধরম ভাইয়ের ব্যাপারটা কি রে? এথা বাদা তুই জানি না ওই থেবারে বাঁধ বাগানে কি করতে গিয়ে ধরা পড়তে থুতে কোলে আমার মাথাতে বলে পালি বাতা। আজকে থেকে আমি তো ধরম ভাই। এ পাগলি, আমি কোনোদিন ধরা পড়িনি জানি। এই প্রথমবার ধরা পড়েছিলাম বলে তোর কোলে ধরম ভাই হিসাবে আমি লুকিয়েছিলাম। এই ছেড়ে দে মা, কেঁদে মাছি, আমি চলে যাই। লাঠির গুঁড়োয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। এই যা তুই থেকে লাতির গুঁতো থেকে দিত তো প্যানে তেল কাটা। এ বাবা, ছিস, ছিস। ও স্যার, আমরা নাপিত চুল কেটে খাই, কিন্তু কার পকেট কেটে খাই না। আমরা পুলিশ, আমরা পকেট কেটে খাই। শালা যত বড় মুখ নেই তত বড় কথা। তুমি রেখে যাচ্ছে কেন? ওই জন্য মানুষ কথাই বলে, বললো কথা সবার মাঝে, আর যার কথা তার গায়ে বাজে। চোর টাকা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর তুই ভালো ভালো মাইথ লোকা পুরে যাচ্ছ। এই শালা চোর ডাকাতের সঙ্গে দুই একটা ভালো মানুষ ঘুরে বেড়ায়, তাদের আমি লকাবে দিচ্ছি। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কর তুই একটা চুল। তুই তো নাপতে, তুই পুলিশের একটা চুল সোজা করে দেখা দেখা কি দেখা। এ তোমার চুল সোজা করতে হবে তো, তাই হিট মেশিনটা নিয়ে এই আসি। শালা হিরমেন কেন? তুই হাত দিয়ে সোজা কর। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কর তুই একটা চুল। হরিদা লিখে যায় সত্য বলা যায়। হরিদা লিখে যায় সত্য বলা যায়। সত্য কথা বললে পরে বাঁচা বড় দায়।
এই ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি আমি চলে যাই লাঠি দুটোই বলবি রে তুই বাপের ভাই না তুই থেকে দে লাতির মুদো দে তুই আমার তিন আই পাইলি কোম্পানি থেকে তার কি হতে ও কি বলেনি কি হতে? ও কি বলেনি? কি হতে? আমি থানায় দাঁড়িয়ে ফেলে দিয়েছিলাম আমি যে সময় হারে ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন ও তখন কি বলেনি আর বলবে তো ও তখন বলেছে স্যার তোমাদের স্টাফ কে কেমন সব সারা ঢেমন আমরা পুলিশ আমরা ঢেমন আমরা সবচেয়ে বড় অবস্থান আমরা মানুষের আইন রক্ষা করি আমরা ঢেমন না, ভালো। সারা মেয়েরা আজকে মাথা ফাটিয়ে দেবো দাও দাও ও তো ঠিক কথা বলেছে এই বাঙালি ঠিক কথা বলেছে মানে হ্যাঁ ঠিক কথা বলেছি আজকে তোমরা যাকে ধরে মারছো সে কে জানো সে আর কেউ নয় সে আমার সন্তান পাগলির গর্বে সন্তান এ কুকাজ কে করলো আমরা আইনের লোক আছি 12 বছর জেলে ঘানটানি ছাড়বো বল পাগলি এ কুকাজ কে করলো বল এর বাবাকে আপনি পুষ্পারা মেছোকে গানে আমার ছিঁড়ে নেবে এই কুত্তার বাচ্চা তুই জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতে আমার কর্মটা করবে কে বল তোর মা তোর কি খেয়ে পয়দা দেছে রে পয়দা আমি বলেছিলাম না ধরতে পারে সব ছিঁড়ে মারো তুই যা ভুল করিস তোর কোনো ক্ষমা নেই না জেনে করেছি ভুল ক্ষমা করো অনুকূল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার ঝালছে না মানুষের শরীরের সবথেকে সুন্দর অঞ্চল মন আর সেই মনটাই যদি নোংরা হয় তাহলে তোমার সুন্দর চেহারা দিয়ে কি করবে এমন একটা অমনুষ্যের মতো কাজ করতে আপনার বিবেকে পারলো না এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য পুলিশ ডিপার্টমেন্টে বললাম আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য কিছু নির্বাচন নির্মাণীরা আমাকে ঘৃণার চোখে দেখে তাই যাবার সময় থেকে বলে যাচ্ছি ভুলটা এখন আপনি করবেন তার সমাধানটাই আপনি করবেন আপনি তো মেজবাবুর হয়ে জামা প্যান্ট ভুলেছেন তার বেলা কিছু হয়নি আমার ইজ্জত নিয়ে ভালোমি করছেন আমি মানছি আমি ওর বাবা আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি আমি মানছি আমি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলো পাতা দেখেছি আমি মানছি আমি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী সাথী হ্যাঁ হ্যাঁ সাথী মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী হ্যাঁ আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান বেশ মা বেশ তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো তোমার কষ্ট করতে হবে না আমি এতদিন নাপিত ছিলাম আমার বাচ্চার স্বপ্ন ছিল আমার বাচ্চার আশা ছিল এখন তুমি যে পরিচয়টা দিলে না মা আমার বাচ্চার স্বপ্নটুকু তুমি শেষ করে দিলে মা আমার বাচ্চার স্বপ্নটুকু তুমি শেষ করে দিলে কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই কে বলেছে ওরে তুই আমার পরিচয় ঘুরে বেড়াবি আমার পরিচয় আমার ওরে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে ফেলু না যা থানা থেকে একটা মোটরসাইকেল নে সুভাষগ্রামে মোড়ে গিয়ে আধার কার্ড করে নে পিতৃ পরিচয় হয়ে যাবে ব্যাস বাবু ব্যাস তোমরা না আইনের রোগ একজন রোগ হয়ে ভক্ষণ করছেন তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে আর আমার মতো হাজার হাজার চালু জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পেরে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে তাই বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল সত্যি আজকে আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় জল বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোংরা খেয়েছি শুধু আমার এই সন্তানের জন্য আজকে যেই হবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো তাই আজকে আমি খুব 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 খুশি জীবনটা ছাড়া খাতা লেখার কিছু নেই
থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন নিউ 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 I know. সাথী মানুষ কখন রাজা হয় বলতো কখন? বিয়ের সময় তখন সে গলায় মালা পরে মাথায় টোপর পরে আর বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুদিন মধ্যে বুঝি হয়েছে আজ আমি রাজা তুমি রানী ঠক 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 তাহি বলো না কে কি রাহাই পাসিয়া না বাবা ডর লগ रहा है मुझको गलत न समझना मैं तेरी पागल आवारा दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा ओ तेरा प्यार भी कुर्बान मेरा दिल मेरी जान तुझे लग जाएगी बाजी करो बाजीगर में बाजीगर बालों का मैं दिल